যে গাছটায় ফল ধরে কেবল সেই গাছটাতেই মানুষ ঢিল মারে। সমালোচনা মানুষের অক্ষমতার চিৎকার। যখন চারপাশে শব্দ বাড়তে থাকে তখনই বুঝতে হবে কেউ একজন নীরবে এগিয়ে যাচ্ছে। এই পৃথিবীতে কেউ যদি তোমাকে নিয়ে আলোচনা না করে, কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা না করে, তবে ধরে নিতে হবে তুমি হয়তো জীবনে কিছুই করছো না। তুমি কি সেই মানুষ হতে চাও যাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই? না। তোমার জীবনের স্বপ্ন যদি বড় হয় তবে তোমার শত্রুর সংখ্যা বাড়বেই, তোমার সমালোচকের সংখ্যা বাড়বেই। এটা সাফল্যের প্রথম লক্ষণ। কিন্তু তুমি কি করছো? তুমি তোমার মূল্যবান সময়, তোমার কঠোর পরিশ্রমের শক্তি সেই সমালোচনার জবাব দিতে ব্যয় করছো। তুমি কি জানো, যখন তুমি সমালোচনার জবাব দাও তখন তুমি তোমার সমালোচকের স্তরে নেমে যাও। তুমি তোমার নিজের স্বপ্ন পূরণের পথ থেকে মনোযোগ সরিয়ে নাও। তুমি একবার আগুনের কথা ভাবো। যখন আগুনে কেউ জল ঢালে তখন আগুন নিভে যায়, আর যখন কেউ কাঠ বা শুকনো পাতা ঢালে তখন আগুন আরও তীব্রভাবে জ্বলে ওঠে। তোমার সমালোচনা হলো সেই জ্বালানি যা তোমার ভেতরের আগুনকে আরও তীব্র করে তুলবে। কিন্তু যখন তুমি সমালোচনা নিয়ে মাথা ঘামাও তখন তুমি নিজেই সেই আগুনে জল ঢেলে দাও। চাণক্য নীতিতে একটি কথা আছে, কাউকে তোমার পরিকল্পনার কথা বলো না, তারা তোমাকে থামাতে চেষ্টা করবে। তাদের থামানোর চেষ্টা থেকে বিরত থাকো এবং তাদের কাজটা করতে দাও। তুমি নীরবে তোমার কাজটি করে যাও এবং তোমার সাফল্যতা তোমার কথা বলতে দাও। তোমার সমালোচকরা তোমার জন্য দুটি কাজ করে যা তোমার কাজে লাগবে। 1. মনোযোগের ব্যারোমিটার। তারা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি সঠিক পথেই আছো। তুমি যদি ভুল পথে থাকতে তবে কেউ তোমাকে নিয়ে চিন্তা করত না। তোমার সমালোচনা প্রমাণ করে তুমি এমন কিছু করছো যা তাদের নাগালের বাইরে। 2. ত্রুটি খুঁজে বের করা। তারা তোমার ভুলগুলো এমনভাবে দেখিয়ে দেয় যা তুমি হয়তো নিজে দেখতে পেতে না। তুমি সমালোচকদের কথা শোনো, তাদের রাগ বা হতাশাকে উপেক্ষা করো, কিন্তু তাদের কথার মধ্যে যদি কোনো সত্য লুকিয়ে থাকে তবে তা খুঁজে বের করো। সেই সত্যটাকে তোমার উন্নতির সিঁড়ি হিসেবে ব্যবহার করো। তুমি কেন তাদের কথা নিয়ে মন খারাপ করো? কারণ তুমি তাদের মূল্যায়নকে তোমার নিজের মূল্যায়নের থেকে বেশি গুরুত্ব দাও। তোমার জীবনের বিচারক তুমি নিজে, অন্য কেউ নয়। তুমি তোমার লক্ষ্য জানো, তোমার পরিশ্রম জানো। তারা কি জানে? তারা শুধু তোমার বাইরের খোলসটা জানে। সমালোচনাকে তোমার গায়ে লাগতে দিও না। সমালোচনা হলো সেই রাস্তার ধুলো যা তুমি পেরিয়ে এসেছো। তুমি হয়তো দেখবে তোমার সবচেয়ে বড় সমালোচক সেই মানুষগুলো যারা জীবনে কোনোদিনই বড় কিছু করার সাহস দেখায়নি। তারা তোমার স্বপ্ন দেখে ভয় পায়। তারা ভয় পায় যে তুমি সফল হয়ে গেলে তাদের নিজেদের ব্যর্থতাটা আরও বড় হয়ে ধরা পড়বে। তাই তারা চায় তুমিও যেন তাদের মতো সাধারণের ভিড়ে মিশে যাও। তুমি তাদের সেই সুযোগ দিও না। তোমার একমাত্র জবাব হওয়া উচিত তোমার নীরবতা এবং তোমার ফলাফল। তুমি যখন নীরবে কাজ করো তখন তোমার মনোযোগে কোনো ভাগ হয় না। তোমার সমস্ত শক্তি তোমার লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত হয়। তুমি তোমার কাজকে এত নিখুঁতভাবে শেষ করো যে তোমার সমালোচকদের মুখ বন্ধ হয়ে যায়। মনে রেখো, শব্দের জবাব শব্দ দিয়ে দেওয়া যায়, কিন্তু সাফল্যের জবাব কেবল সাফল্য দিয়েই দেওয়া যায়। তোমার সাফল্য এমন উচ্চস্বরে কথা বলবে যে তোমার সমালোচকদের শব্দ তুমি আর শুনতে পাবে না। তুমি যদি তাদের সাথে তর্ক করো তবে তারা জিতে যাবে, কারণ তারা তোমাকে তাদের লড়াইয়ের মাঠে নামিয়ে আনলো যেখানে তুমি দুর্বল। তোমার লড়াইয়ের মাঠ হলো তোমার কাজ, তোমার পরিশ্রম, তোমার শৃঙ্খলা। তুমি তোমার মাঠে লড়াই করো আর তোমার সমালোচকদের তাদের মাঠে, অর্থাৎ শব্দ আর নিন্দার মাঠে থাকতে দাও। তোমার জীবনের এই যাত্রাটা একাকিত্বের। তোমাকে একাই চলতে হবে। সমালোচকরা তোমার পাশে আসবে, তোমাকে আঘাত করার চেষ্টা করবে, কিন্তু তোমার লক্ষ্যের দিকে তোমার ফোকাস এমন হওয়া উচিত যে তাদের আঘাতগুলো যেন তোমাকে ছুঁতেও না পারে। তুমি একটি হীরের কথা ভাবো। হীরে যখন মাটির নিচে থাকে তখন সে কয়লা। তাকে আলোতে আনার জন্য কঠিন চাপ এবং ঘর্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। তোমার জীবনের এই সমালোচনাগুলো হলো সেই চাপ এবং ঘর্ষণ যা তোমাকে কয়লা থেকে হীরেতে পরিণত করবে। সেই চাপকে সহ্য করো। তুমি যখন বেরোবে তখন তোমার উজ্জ্বলতা দেখে সবাই স্তব্ধ হয়ে যাবে। আজ থেকে তুমি তোমার সমালোচনাকে স্বাগত জানাও। হাসি মুখে বলো, ধন্যবাদ, তোমরা আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো। তুমি তাদের দেখিয়ে দাও যে তোমার মনোযোগ কত শক্তিশালী। তুমি তাদের প্রমাণ করো যে তাদের নেতিবাচকতা তোমার ভেতরে কোনো প্রভাব ফেলতে পারে না। তুমি তোমার মনকে এমনভাবে প্রশিক্ষিত করো যে সমালোচনা শুনলে তোমার মন যেন আরও বেশি কাজ করার জন্য উত্তেজিত হয়। তোমার কাজ হলো শুধু কাজ করে যাওয়া। তোমার কাজ হলো শুধু তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। সমালোচনা সেটা তাদের কাজ, তারা তাদের কাজ করুক, তুমি তোমার কাজ করো।
তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার অবিশ্বাস্য সাফল্য। তোমার মনকে শান্ত রাখো, তোমার মস্তিষ্ককে ফোকাসড রাখো, তোমার সমালোচকদের শব্দকে তোমার কানে প্রবেশ করতে দিও না। তুমি নীরব থাকো, তুমি কাজ করো। তোমার জীবনের সবচেয়ে বড় উত্তরটা এখন তৈরি হচ্ছে। তুমি আর এক মুহূর্তও নষ্ট করো না, তোমার কাজ শুরু করো। তোমার সমালোচকদের শব্দ তোমার সাফল্যের শব্দে ঢেকে যাক। এগিয়ে যাও, তোমার সাফল্য অনিবার্য।